প্রয়াত জননেতা দিলীপ সরকারের প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন। সোমবার চারিপাড়া ওনার বাসভবনে হয়েছে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন ও স্বেচ্ছায় রক্তদান শিবির। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, এলাকার বিধায়িকা মীনারানী সরকার, বিজেপি সদর শহর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য সহ দলের অন্যান্য নেতা নেত্রীরা। প্রয়াত দিলীপ সরকারের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রয়াত জননেতা সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, দিলীপ সরকার ছিলেন প্রকৃত জননেতা। তিনি ওনার জীবদ্দশায় যে কৃতিত্ব রেখে গেছেন তা চারিপাড়ার মানুষ কোনোদিন ভুলতে পারবেন না। তিনি অন্যের বাঁচার জন্য নিজের জমি বিক্রি করে সাহায্য করেছেন। এই ধরনের নজির অনেকেই রাখতে পারেন না। পাশাপাশি তিনি বলেন, প্রয়াত দিলীপ সরকার যে নীতি আদর্শ নিয়ে চলেছেন, যেভাবে এলাকার মানুষকে সঙ্গে নিয়ে কাজ করেছেন, সেই পথ অনুসরণ করেই জনগণের উন্নয়নে কাজ করছেন ওনার বোন মীনারানী সরকার। দিলীপ সরকার জানতেন, মানুষের পাশে থাকলে নেতার পাশে অবশ্যই মানুষ থাকবেন। তাই উনি যতবারই বাধারঘাট এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, ওনাকে মানুষ আশীর্বাদ করেছেন। দিলীপ সরকার মহোদয়ের নাম আমার মনে হয় ত্রিপুরা এমন কোনো ব্যক্তি নেই যারা ওনার নাম শুনি। একটু আগে ওনার ছোট বোন এবং মাননীয় বিধায়িকা বলেছেন যে উনি গর্ববোধ করেন যখন মানুষ এসে বলে যে আপনার দাদা আমার জন্য এটা করেছিল, ওটা করেছিল, আজকে আমি খেয়ে বেঁচে আছি। এটা শুধু ওনার বোনের গর্বের বিষয় না, আমাদেরও গর্বের বিষয়। জননেতা বলতে যা যা একটা গুণাবলীর দরকার সেইগুলো ওনার মধ্যে ছিল, আমরা সেটা জানি। আমরা অনেক সময় পার্টিতে আমরা অনেক ধরনের নিয়মাবলী আছে, আমাদের সেগুলো ফলো করতে হয়, যে সংগঠন কিভাবে করতে হয় ইত্যাদি, আমাদের একটা ধাঁচা আছে, সেই ধাঁচা আমরা মেনে চলি। কিন্তু আমাদের যে দিলীপ বাবু, উনি সংগঠনের বাইরে গিয়েও একটা আলাদা পরিচিতি ছিল এবং উনি ওনার মতো করে সংগঠন এখানে সাজিয়েছিল, বিশেষ করে বাধারঘাট। প্রয়াত জননেতা দিলীপ সরকারের প্রয়াণ দিবসকে স্মরণে রাখতে দলের কর্মীরা স্বেচ্ছায় রক্তদান করেছেন। রক্তদান শিবিরকে কেন্দ্র করে যুব মোর্চার কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রত্যক্ষ করা যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।